আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমি মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক্স এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের বায়োকেমিস্ট্রির 5th চ্যাপ্টার। এই চ্যাপ্টারের কোন টপিকগুলো পড়তে হয় এবং কোন টপিকগুলো স্কিপ করলেও খুব একটা সমস্যা হয় না, কোনগুলো আমাদের কার্ডে টার্মে প্রফে আসে, সেই টপিকগুলো আমি জাস্ট দাগাই দেবো। অর্থাৎ এটা একটা বই দাগানোর ক্লাস হতে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আছে যে নিউক্লিক অ্যাসিড চেইন অ্যান্ড ডিএনএ। এই পৃষ্ঠায় যত কথা আছে এগুলো আমাদের 9-10 ইন্টারে বেসিক। যেমন নিউক্লিক অ্যাসিড হচ্ছে গিয়ে কী দিয়ে তৈরি, এগুলো জাস্ট রিডিং মানলে হয়। এগুলো বেসিক, এগুলো তুমি পড়লেও জানো, না পড়লেও জানো। তোমার কোশ্চেন আসে হচ্ছে ডিএনএ অর্গানাইজেশন, এই টপিকটা থেকে। ডিএনএ অর্গানাইজেশনের যে স্টেপসগুলো, 4টে স্টেপস আছে, এই 4টে স্টেপসের নাম তোমার জানতে হবে। এবং প্রতিটা স্টেপসে কী কী হয়, মেইন কিছু কথা, জাস্ট মেইন কিছু কথা তোমার জানতে হবে। এই কোশ্চেনটা হচ্ছে কার ডিটারমেন্ট প্রফে সবখানেই আসে। তুমি জাস্ট বলবা যে ডিএনএ অর্গানাইজেশনের হচ্ছে স্টেপসগুলা, এইগুলা সিনথেসিস অফ অক্টামেরিক হিস্টোন কোর আর যেগুলো আছে, এবং এইগুলার যে মূল কথাগুলা, সেই মূল কথাগুলো 1-2 লাইন করে লিখলেই মোটামুটি এই কোশ্চেনটা কমপ্লিট হয়ে যায়। অর্থাৎ এটা একটা কার্ডের কোশ্চেন। দেন অর্ডার্স, এগুলো এই যে অর্ডার্স অফ ডিএনএ কয়েলিং ইনটু ক্রোমোজোম, এই টপিকটা হচ্ছে এই যে ডিএনএ অর্গানাইজেশন তুমি যা পড়বা ভিতরে, এটা একটা জাস্ট সামারি, একটা অল্প সামারি। আচ্ছা, মেল্টিং অফ ডিএনএ, এটা হচ্ছে খুব একটা আসে না, এটা রিটেনে আসে না। রিটেন এরপরে আসবে হচ্ছে কি ক্যারিওটাইপের ডেফিনেশন, দেন ক্যারিওটাইপের এই ছকটা, দেন ক্যারিওটাইপিংয়ের ডেফিনেশনটাও আসে। আচ্ছা, এরপরে এই পেজ থেকে কিছুই আসে না বলতে গেলে, আমি নর্মালি এমনি রিডিং দিছিলাম। আচ্ছা, এইখানে এই ডেফিনেশনগুলো লাগে, প্লয়েডি, ইউপ্লয়েডি, অ্যানুপ্লয়েডি, পলিপ্লয়েডি, সোমাই, এই ডেফিনেশনগুলো লাগবে। এরপরে রেপ্লিকেশনের ডেফিনেশন, রেপ্লিকেশন রিকোয়ারমেন্টস, অ্যান্ড এই পাশে রেপ্লিকেশনের ক্রাইটেরিয়া অথবা ফিচার্স, এগুলো একদম ঠোঁটস্থ মুখস্থ বুঝে রাখতে হবে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা এক্সামে আসে। দেন ডিএনএ পলিমারেজ এনজাইমের টাইপস অ্যান্ড ফাংশনস, এগুলো এক্সামে আসে, একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে। প্রপার্টিস, আচ্ছা, তারপরে রেপ্লিকেশন ফর্ক অ্যান্ড রেপ্লিকেশন বাবল কাকে বলে, এই জিনিসটা একটু ডিটেলসে লিখতে হয়, মানে সামান্য লিখতে হয় যে হোয়াট ইজ রেপ্লিকেশন ফর্ক অ্যান্ড হোয়াট ইজ রেপ্লিকেশন বাবল। সো এইখানটাও পড়তে হবে। তারপর হচ্ছে লিডিং স্ট্র্যান্ড কি এবং ল্যাগিং স্ট্র্যান্ড কি, এই ডেফিনেশন দুইটা আসে, এই ডেফিনেশন দুইটা পড়তে হবে। দেন ওকাজাকি ফ্র্যাগমেন্টস কি, ওকাজাকি ফ্র্যাগমেন্ট। আচ্ছা, তারপরে স্টেপস অফ রেপ্লিকেশন আমাদের লাগেনি, কখনোই দেখিনি আসতে। লিডিং স্ট্র্যান্ড অ্যান্ড ল্যাগিং স্ট্র্যান্ডের যে ডিফারেন্সের ছকটা আছে, এই ছকটা লাগবে। টেলোমিয়ার লাগে নাই, কখনো কোথাও আসে না রিটেনে। আমি যেগুলো বলতেছি লাগে না, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়া রিটেনের জন্য লাগে না, ঠিক আছে? আর ভাইবার জন্য হচ্ছে গিয়া আরেকটু পড়তে হয় অ্যাকচুয়ালি, সেগুলো বলে দেবো আমি, সমস্যা নেই। আচ্ছা, মাইটোসিস যে ব্যাপারটা, মাইটোসিস টোটালি হচ্ছে রিটেনে আসে না, ওকে? আচ্ছা, সেল সাইকেল রিটেনে আসে, সেল সাইকেলের ডেফিনেশন, দেন সেল সাইকেলের যে ফেজগুলা, এই ফেজগুলার কোন ফেজে কী হয় এটা জানতে হবে, এটা হচ্ছে রিটেনের কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে মায়োসিসও আসে না, মায়োসিস টোটালি বাদ। মাইটোসিস মিয়োসিসের ডিফারেন্সও আসে না, এখানে কিছুই আসে না। এখান থেকে আসবে জিন অ্যান্ড জিন স্ট্রাকচার, এই যে পৃষ্ঠাটা, এটা সম্পূর্ণ লাগবে। হোয়াট ইজ জিন, হোয়াট ইজ জিনোম, তারপর হচ্ছে গিয়া এই যে ইম্পর্টেন্ট রেগুলেটরি সিকোয়েন্স কারা কারা আছে, প্রোমোটার, টার্মিনেটর, এনহ্যান্সার, সাইলেন্সার, এই ইম্পর্টেন্ট সিকোয়েন্সগুলো, এগুলো রিটেনের কোশ্চেন, যে তোমার হচ্ছে রেগুলেটরি সিকোয়েন্স কারা। অ্যান্ড এই হচ্ছে গিয়ে তোমার ফিগারটা, স্ট্রাকচার অফ আ জিন, এটা অনেক বেশি আসে, ঠিক আছে? একটা জিনের স্ট্রাকচার ভালো করে শিখতে হবে তোমার। সিস্টন আসে না, জিন লোকাস আসে না। জেনেটিক কোডের ডেফিনেশন মাস্ট টু নো, অবশ্যই জানতে হবে। দেন কোডনের ডেফিনেশন মাস্ট টু নো, অবশ্যই জানতে হবে, ঠিক আছে? এখানটা একটু বেসিক, সেন্স কোডন, নন সেন্স কোডন সব ইন্টারপোর্টের সবাই রিং দিও জাস্ট। দেন হচ্ছে প্রপার্টিস অফ আ কোডন বা জেনেটিক কোড, এই যে 4টা প্রপার্টি, সরি 5টা আছে, ইউনিভার্সালিটি, ডিজেনারেসি অথবা রিডান্ডেন্সি, দেন স্পেসিফিসিটি বা আনএম্বিগুয়াস, দেন নন ওভারল্যাপিং অ্যান্ড কমালেস, এই যে প্রপার্টিস, এটার কার্ড টার্ম প্রফের একটা পেইড কোশ্চেন, এটা অনেক বেশি আসে, মুখস্থ করতে হবে। জিন এক্সপ্রেশন জাস্ট রিডিং, ভাইবার জন্য, বোঝার জন্য, রিটেনে আসে না। সেন্ট্রাল ডগমা রিটেনের কোশ্চেন, সেন্ট্রাল ডগমার যে ডেফিনেশন, রিটেনের কোশ্চেন। আচ্ছা, দেন ট্রান্সক্রিপশনের ডেফিনেশান, ট্রান্সক্রিপশনের রিকোয়ারমেন্টস, ট্রান্সক্রিপশনের
হচ্ছে ফিচার্স বা ক্রাইটেরিয়া, তিনটাই একদম ঠোঁটস্থ রাখতে হবে রিটেনের কোশ্চেন। আরএনএ পলিমারেজ এনজাইমগুলো এগুলো লাগে না, এগুলো জাস্ট তুমি বোঝার জন্য। প্রাইমারি ট্রান্সক্রিপ্টের সংজ্ঞাটা লাগে, ডেফিনেশনটা লাগে। দেন এখানে যা আছে ট্রান্সক্রিপশন, স্টার্ট সাইট, প্রোমোটার সিকোয়েন্স, এগুলো রিটেনে কিছুই আসে না। প্রাইমারি ট্রান্সক্রিপ্ট জিনিসটা একদম ইজি, এটা পড়বা। স্টেপস অফ ট্রান্সক্রিপশন রিটেনের কোশ্চেন পড়তে হবে। দেন পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশান রিটেনের কোশ্চেন কী কী হয়, ট্রান্সক্রিপশনের পরবর্তীতে মডিফিকেশান কী কী হয় রিটেনের কোশ্চেন পড়তে হবে। রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশনের ডিফারেন্স একদম পেইড কোশ্চেন পড়তে হবে। ট্রান্সলেশনের আবার সেম, ট্রান্সলেশনেরও ডেফিনেশন, রিকোয়ারমেন্টস এবং তোমার হচ্ছে স্টেপস অফ ট্রান্সক্রিপশন, তিনটা পড়তে হবে। আচ্ছা, এগুলো সব রিটেন। তারপরে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশান হাইলি পেইড কোশ্চেন পড়তে হবে রিটেনের জন্য, এতটুকু। দেন হচ্ছে ওবেল হাইপোথিসিস, অত্যন্ত সুন্দর জিনিস, আমি বোঝাই দেবো ইনশাল্লাহ সামনে। সো ওবেল হাইপোথিসিসের সংজ্ঞা পড়তে হবে এবং এই ছকটা মাস্ট টু নো। আমি ওবেল হাইপোথিসিস নিয়ে একটা ক্লাস নেবো, আলাদা ক্লাস নেব, খুবই সুন্দর হবে ইনশাল্লাহ। আচ্ছা, মিউটেশনের ডেফিনেশন পড়তে হবে। দেন মিউটেশনের টাইপস, তার আগে হচ্ছে কি কজেস অফ মিউটেশন বা ডিএনএ ড্যামেজ, এই কজেসগুলো রিটেনে আসে, কজেস পড়তে হবে। দেন টাইপস অফ মিউটেশন, এর মধ্যে জিনোমিক, ক্রোমোজোমাল আর জিন মিউটেশন যেটা, এর মধ্যে পয়েন্ট মিউটেশন, দেন সাইলেন্ট মিউটেশন, মিসসেন্স মিউটেশন, ননসেন্স মিউটেশন, এই তিনটা মিউটেশন, অর্থাৎ এই এবিসি এবং তার মধ্যে এই পয়েন্ট মিউটেশন, এইটা হচ্ছে সবচেয়ে বেশি রিটেনের কোশ্চেন। ফ্রেম শিফট আসে না, বা ট্রিপলেট রিপিট মিউটেশনও আসে না, অথবা ইনফ্রেম মিউটেশনও রিটেনে আসে না, বাট জাস্ট নামগুলো জানতে হবে আর ডিটেলসে পড়তে হবে এই ননসেন্স, মিসসেন্স, সাইলেন্ট মিউটেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে মনে হয় কিছু নাই, জাস্ট কতগুলো হচ্ছে আছে ডেফিনেশন আছে। কমন জার্গনস অফ জেনেটিক্স, জিনোম, জিনোটাইপ, ফিনোটাইপ, দেন ক্যারিওটাইপ, প্লয়েডিসোমাই, দেন হচ্ছে এই পাশে ট্রেইট এবং এলিল, এই কটা ডেফিনেশন পড়লে মোটামুটি আমাদের এই 17th চ্যাপ্টার কমপ্লিট। ওকে।